একটু আগে কান্না করে দিতেছিল বৌদির অভাবে। তো আমরা যাচ্ছি আজকে স্বর্ণকমল আচার্যকে আনতে। তো এই যে তার বাসা, যে বাসা তাদের জন্য ঠিক করা হয়েছে, কিন্তু আমরা একটু এখানে আসছি আগে আমাদের বাসা থেকে স্কুটিটা পার্ক করতে। এখন উবার কল করেছি, দেখা যাক উবার আসতে কতক্ষণ, কারণ এয়ারপোর্টে উবার ছাড়া আবার উবার বলতে হইতেছে মানে প্রাইভেট কার ছাড়া যাওয়া যায় না পাবলিক ট্রান্সপোর্ট শহর থেকে। আমরা এখন সকাল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সকালের সৌন্দর্যটাই অন্যরকম। তো এই যে মনে হয় আমাদের কার চলে আসছে, তো আমাদের সঙ্গে থাকুন। এই যে আমাদের কার, এখন আমরা এখন ফ্রিওয়েতে উঠলাম। এই তো যাচ্ছি, তো এয়ারপোর্ট রোডের এইটাই আমার সবচেয়ে বেস্ট লাগে। এই যে আমরা মুভ করতেছি, কিন্তু কাহিনী হচ্ছে আমরা আসলে লেট হয়ে গেছি, বলতে প্রায় 20 মিনিট লেট হয়তো। দাদা তারা চলে আসছে, আসলে তাদের বাসাটা অনেক দূরে হওয়ায় আমাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। অনেক দূরে না, মোটামুটি দূরে। তো আচ্ছা যাচ্ছি, দেখা যাক তারা কি নেমে পড়লো নাকি আমরা যাব। এই যে দেখেন ফ্রিওয়ে একদম অসাধারণ, সত্যি বলতে অনেক অনেক সুন্দর ফ্রিওয়ে। এই যে আমাদের ড্রাইভার সাহেব, উনি আবুল ইসলাম। এই যে আমাদের ফ্রিওয়ে। They already outside? Maybe. দেন তারা মনে হয় চলে আসছে, এই যে টার্মিনাল 2। তারা এটা দিয়ে আসার কথা। সো প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আই এম স্টিল ওয়েটিং, বাট দাদা কই আসতেছে। মালয়েশিয়া নাকি চলে আসছে, মালয়েশিয়া এয়ারলাইন্স দিয়ে তারা আসছে। দেখা যাক। দেখো কিন্তু দাদা আমরা এখনো দেখতে পারছে না। কি দাদা আমার বউ কইতে, দেখেন আমাদের দাদার অবস্থা খারাপ, দাদার বউ আইতে একটু লেট করায়, দাদার মুখে কতক্ষণে হাসি পড়ছে। এবং বৌদির কাহিনী হইতেছে, দাদা একটু আগে কান্না করে দিতেছিল বৌদির অভাবে। তারা দুই গেটে দিয়ে বাড়াইছে, আর দেখি দাদার মুখ কালা। তো দাদা এখন অনুভূতি কেমন? তো এখন আমরা তাদেরকে রিসিভ করে মূলত যাচ্ছি তাদের বাসার উদ্দেশ্যে, সানশাইন। সোনাদা কেমন আছো? সেই কেমন লাগছে? সেই লাগে, বাইরে একটু বরদাস্ত করি তো। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখন তাদেরকে বাসার ভিতরে নিয়ে যাব এবং বাকি কাজগুলো করব। এই যে দাদা তাদের বাসা, এইটাই তো। তারা বড় লোক, আসলে আমরা এত বড় বাসায় থাকি না। এইটাছে বাসা। আসলে কাজ এবং বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ভিডিও বানানো হয়নি। তো আজকে আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি আসলো, ভাবলাম একটা ভিডিও করে নিই। সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন, ওদের নতুন জীবনের জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।